নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাবো বিকেলের টিফিনে মুচমুচে নারকেলের সমোসা, যা খেতে অত্যন্ত সুস্বাদু। চলুন এবার আমরা দেখে নিই কীভাবে আমি তৈরি করছি নারকেলের সমোসা। আমি 2 বাটি মতন ময়দা নিয়ে নিলাম, আপনারাও আপনাদের আন্দাজ মতন ময়দা নিয়ে নেবেন। আমি মোটামুটি 2 জনের সন্ধেবেলার টিফিনের মতন আমি সমোসা বানাচ্ছি। এই ময়দার মধ্যে একটু বেশি পরিমাণে কিন্তু নুন নিতে হবে, অল্প নুন নিলে হবে না, যাতে মুখে ময়দাটা একটু নোনতা নোনতা লাগে এরকম নুন নিতে হবে, এবং পরিমাণ মতন চিনি নিতে হবে। আর আমরা নেব একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে ময়মটা বেশি হয় এবং এইটা যেন তৈরি করার পর একটু খাস্তা এবং মুচমুচে লাগে। এরপর নুন, চিনি আর সাদা তেল একসঙ্গে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এইটা যেরকমভাবে একটা ময়দার ডো তৈরি করতে হয় সেরকম বানিয়ে নেব। কিন্তু একটু লক্ষ্য রাখবেন যে ময়দার ডোটা যেন নরম না হয়, একটু শক্ত হয়, তাহলে সেটা আমাদের তৈরি করতে সুবিধা হবে। দেখুন আমাদের একটা সুন্দর ময়দার ডো তৈরি হয়েছে। এই ময়দার ডোটা তৈরি হয়ে গেলে এটা আধ ঘন্টা মতন রেস্টে রাখবেন, এটা সম্পূর্ণ সেট হওয়া অবধি। এরপর আমরা ভেতরের পুরটা তৈরি করব। পুরের মধ্যে লাগবে 2টো কুচনো পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা কুচি আর 2টো আমি পাতিলেবু কেটে রেখেছি। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের কাঁচা নারকেল কুড়িয়ে। এই কাঁচা নারকেলের মধ্যে আমি একে একে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিগুলো নারকেল কুড়োনোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একে একে 4টে পাতিলেবুর রস কিন্তু ভালো করে নিংড়ে এই নারকেল কুড়োনোর মধ্যে দিয়ে দেব। এই পাতিলেবুর রসটা কিন্তু একটু বেশি পরিমাণ লাগবে, যাতে মুখে একটু টক স্বাদটা লাগে। কিন্তু এখানে একটা ছোট্ট কথা আপনাদের বলে রাখি, এই মিক্সচারের মধ্যে কিন্তু কখনোই আপনারা নুন দেবেন না। এই নুন না দেওয়ার জন্যেই আমি কিন্তু ময়দার মধ্যে একটু বেশি করে নুন দিয়ে নিয়েছিলাম। এতে কিন্তু নুন দেওয়া চলবে না এই নারকেল কুড়োনোর মধ্যে, তাহলে কিন্তু এর স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যাবে। নুনের স্বাদটা আমরা পাবো ময়দার ডোটার মধ্যে। নারকেল কুড়োনোটা খুব ভালো করে মিক্সড করে রেখে দিয়েছি। এতক্ষণে আমাদের ময়দার ডোটাও সেট হয়ে গেছে। এইটাকে আমরা লুচির থেকে একটু বড় বড় লেচি আমরা করে নিচ্ছি। দেখুন বেশ কয়েকটাই আমার লুচির মতন একটুখানি লেচি হয়েছে। লুচির মতনও হবে না, আবার রুটির মতনও হবে না। লুচি আর রুটির মাঝখানে যে সাইজটা, আমি সেই সাইজে কয়েকটা লেচি করে রাখছি। দেখুন আমার অনেকগুলো লেচি তৈরি হয়ে গেছে। এবার আমি এই লেচিগুলোর মধ্যে কি করে পুরটা ভরছি আপনারা এবার দেখে নিন। এভাবে সুন্দর করে আলতোভাবে আমি লুচির লেচিগুলোর মতন বেলে নেব। এরপর চামচের সাহায্যে নারকেলের কোড়াগুলো আমি এই লেচির ওপর দিয়ে দিচ্ছি। একটু দেখবেন যাতে সবকটার মধ্যে একটু কয়েকটা করে কাঁচা লঙ্কার পিস যায়, তাহলে কিন্তু এটা ঝাল, টক, নোনতা সব রকম টেস্ট মুখে পড়লে খুবই ভালো লাগবে। এবং আপনারা এরপর যেভাবে আপনার পুলি পিঠে করলে সাইডগুলো মোড়েন, সেইভাবে হালকা করে সাইডগুলো ভালো করে মুড়িয়ে দেবেন। লক্ষ্য রাখবেন যাতে এটা ফেটে বেরিয়ে না যায়। আমি ঠিক
একইভাবে সব কটা আমি লেচি বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবেই বানাবেন। সন্ধেবেলার টিফিনে এই গরম স্ন্যাক্সটা এত সুস্বাদু হয়, আপনারা কিন্তু বাড়িতে অতিথি আসলেও চটজলদি বানিয়ে দিতে পারেন। এই স্ন্যাক্সটা কিন্তু একদম অন্যরকম খেতে লাগবে। এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি আগে থেকে। গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম টু লোতেই রাখছি, বেশি জোরে দিলে কিন্তু এটা পুড়ে উঠবে। এরপর আমি একে একে আমার এই সামোসাগুলো ভেজে নেব। খুবই আলতো হাতে ভাজবেন, খুব সাবধানে কিন্তু এটাকে উল্টাবেন। একটু ব্রাউন ব্রাউন কালার আসা অবধি কিন্তু এই সামোসাগুলোকে ভাজতে হবে এবং খেয়াল রাখবেন যাতে মুখ ফেটে যেন নারকেলগুলো না বেরিয়ে যায়। গ্যাসটা কিন্তু কখনোই আপনারা বাড়াবেন না। আপনারা কিন্তু ইচ্ছা করলে এই কাঁচা নারকেলের সামোসা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে, কেননা এইটা একদম ভিন্ন স্বাদের খেতে হয়। নোনতা, টক, মিষ্টি সব রকম কিন্তু এর মধ্যে টেস্ট পাওয়া যায়। আমি কিন্তু একে একে সব সামোসাগুলো ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই করবেন এবং আমাকে কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এরকমই আমি নতুন নতুন রেসিপি দেওয়ার আপনাদের চেষ্টা করব এবং খুবই ঘরোয়া সামগ্রীতে যে তৈরি করা হয় এরকম জিনিস আপনাদের উপস্থাপনা করার চেষ্টা করব। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। দেখুন আমার নারকেলের সামোসা তৈরি হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুব মুচমুচে হয়। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।